আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুরু হয়ে গেছে শীতের মরশুম। আমার হাতে রয়েছে ফুলকপি, বাঁধাকপি। শীত মানে নানা রঙের সবজি। এসব সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপির জনপ্রিয় অত্যধিক। শীতের মৌসুমে সবার ঘরেই ফুলকপি, বাঁধাকপি দিয়ে সুস্বাদু তরকারি রান্না হয়। কিন্তু আমরা কি জানি, সুস্বাদু হওয়ার পাশাপাশি ভিটামিন ও মিনারেলস লো ক্যালোরি সমৃদ্ধ হয়, ওজন কমাতে সহায়তা করে। প্রতি 100 গ্রাম ফুলকপিতে 30 ক্যালোরি শক্তি, প্রোটিন 1.92 গ্রাম, ফাইবার 2 গ্রাম, কার্বোহাইড্রেট 4.7 গ্রাম রয়েছে এবং 100 গ্রাম বাঁধাকপিতে শক্তি, প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট উল্লেখিত পরিমাণ রয়েছে। তাছাড়া বিভিন্ন ভিটামিন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, সালফার, ক্যালসিয়াম রয়েছে। ফুলকপির উপকারিতা: এতে প্রচুর ফাইবার রয়েছে যা কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে। ফুলকপিতে থাকা ক্যালসিয়াম ও ফ্লোরাইড শরীরের হাড় শক্ত করে। ভিটামিন সর্দি, ঠান্ডা, কাশি, গা ব্যথা দূর করতে সহায়তা করে। সালফার জাতীয় উপাদান শরীরের প্রদাহ দূর করতে সহায়তা করে। এই সবজিতে প্রচুর আয়রন রক্ত উৎপাদনে সহায়তা করে, পরিপাকতন্ত্র ভালো রাখে, ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, চোখ সুস্থ রাখে। ভিটামিন এ, এতে রয়েছে সালফোরাপেন উপাদান যা ক্যান্সার কোষ ধ্বংস করে, রক্তচাপ কমায়, কিডনি ভালো রাখে। এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি নিউট্রিয়েন্ট। এতে আছে কোলিন ও ভিটামিন বি যা মস্তিষ্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে। এখন দেখুন বাঁধাকপির উপকারিতা। বাঁধাকপি পাকস্থলীর আলসার, পেপটিক আলসার প্রতিরোধ করে। রঙিন বাঁধাকপিতে বেটা ক্যারোটিন, লুটিন রয়েছে যা হৃৎপিণ্ড সুস্থ রাখে। অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়ায়, রক্তের শর্করা কমাতে সহায়তা করে, টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়। তাছাড়া বাঁধাকপি ফাইবার হজমে সহায়তা করে, কোলেস্টেরল কমায় এবং বুক জ্বালাপোড়া কমায়। বাঁধাকপি থেকে সালফার সমৃদ্ধ উপাদান গ্লুকোসাইনোলেট তৈরি হয় যা ক্যান্সারের বিরুদ্ধে রক্ষা কবচ হিসেবে কাজ করে। বাঁধাকপির ফলিক অ্যাসিড শরীরের ডিএনএ পুনর্গঠন করে, অকাল বার্ধক্য রোধ করে। বেগুনি বাঁধাকপিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি রয়েছে যা ভেতর থেকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এখন আসুন কোনটির উপকারিতা বেশি। বাঁধাকপি ফুলকপির পুষ্টিগুণ প্রায় একই। ফুলকপিতে ভিটামিন সি এর পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে এছাড়া কোনো পার্থক্য নেই। তবে প্রতিদিন এই সবজিগুলো খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে, সেই জন্য একটু গ্যাপ দিয়ে খেতে হবে। যাদের শারীরিক সমস্যা আছে তাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে এবং প্রতিদিন আমাদের কমপক্ষে 200 থেকে 250 গ্রাম সবজি এবং 150 থেকে 200 গ্রাম ফল খাওয়া উচিত। এছাড়াও পাশাপাশি মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি খাবার খেতে হবে। তবে যাদের শারীরিক জটিলতা আছে, যেমন কিডনির সমস্যা, ডায়াবেটিক্স, তাদের অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সকল খাবার খাওয়া উচিত। সাধারণত বয়স 40-এর বেশি হলে কোনো ক্রমেই 4 পাওয়ালা জন্তুর মাংস বেশি খাওয়া উচিত নয়। সপ্তাহে হয়তো 1-2 দিন খাওয়া যেতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।